আচ্ছা, আমরা মূলত মোটামুটি 3টা অ্যাড কেউ ক্রিয়েট করছে, কেউ ক্রিয়েট করে নাই। যারা ক্রিয়েট করে নাই তারা আবার ফিরে অ্যাডগুলো ক্রিয়েট করে নেবেন। আর যারা ক্রিয়েট করছেন তারা তো করছেন, আরও অ্যাড ক্রিয়েট করবেন। আর দ্বিতীয় কথা, আমরা এখন যে অ্যাডগুলো ক্রিয়েট করছি, অ্যাডের যেই ক্যাম্পেইন ক্রিয়েট করছি, দেন অ্যাড সেট, দেন কি অ্যাড। তো অ্যাড সেকশনে গেলে কিন্তু আমাদের ইমেজ দিতে হয় বা কোনো একটা পোস্ট সিলেক্ট করতে হয়, তাই না? তো এই ক্ষেত্রে আপনারা তো ক্যানভা ডিজাইন শিখছেন, তাই না? তো এখন আপনাদের কাজ হয়েছে, আপনারা যে একটা ফেসবুক কি ফেসবুকের মধ্যে পেজ ক্রিয়েট করছিলেন, তাই না? ধরেন আপনার নামে যে ফেসবুকের পেজটা ক্রিয়েট করছেন, ওই ফেসবুক পেজের মধ্যে আপনি সুন্দর সুন্দর ক্যানভা দিয়া ডিজাইন কইরা কইরা নানান রকমের পোস্ট করবেন। ঠিক আছে? ওই পোস্টগুলা আপনি পরবর্তীতে সিলেক্ট পোস্ট আকারে ধরতে পারেন আবার, এবং আপনি ওই পোস্টগুলা করছেন, ওই ইমেজগুলাকে আপনি অ্যাডের মধ্যে ক্রিয়েট অ্যাড হিসাবেও ওই ইমেজগুলা ইউজ কইরা ব্যবহার করতে পারেন। ঠিক আছে? তো আমরা পরবর্তীতে আপনাদের পরবর্তী ক্লাসে আমি চাই যে আপনারা আরো 3টা কইরা অ্যাড ক্রিয়েট করবেন। কি হবে? ওই ক্যানভা দিয়ে ডিজাইন করে করে। ঠিক আছে? তো 3টা অ্যাড ক্রিয়েট করবেন। তো এই ক্ষেত্রে আপনারা করতে পারেন এইভাবে, একটা ক্যাম্পেইনের ভিতরেই করতে পারেন। যারা কিনা করেন নাই তারা তো 6টা করবেন, কোনো মাফ নাই। 6টা করবেন। আর যারা করছেন তারা আরো 3টা করার চেষ্টা করবেন। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা কি দেখব? আমরা তো অলরেডি জানি যে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং করতে গেলে আমাদের কাস্টমারের ডাটা বা কাস্টমারের যেই ডাটাগুলা বা যেই প্যারামিটার, এই ডাটাগুলাকে আমাদের কি রিসার্চ করতে হয়, যে কয়জন মানুষ আমার ভিডিওটা দেখলো, কয়জন মানুষ আমার ওয়েবসাইটটা ভিজিট করলো, এরকম হয় না? তো অলরেডি আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম, মনে আছে? আমরা একটা টিউটোরিয়াল দেখে, আমি একটা টিউটোরিয়াল দিছিলাম, ওইটা দেখে দেখে ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম। লাভিব কি ক্রিয়েট করছেন? আচ্ছা। তো আপনি এখন থেকে সুন্দরভাবে কন্টিনিউ করেন, অ্যাকাউন্ট ওই ওয়েবসাইটও ক্রিয়েট করে ফেলবেন। এগুলা একটা বাদ দিয়ে একটা যদি আপনি যান, তাহলে আগাইতে পারবেন না। ঠিক আছে? তো আমরা এই ফেসবুকের অ্যাডভার্টাইজিং এর পার্টটা শেষ কইরা আমরা মূলত ফাইবারের দিকে ঢোকার চেষ্টা করব। তারপর আমরা গুগল শিখবো, তারপর আমরা শপিফাই যাব। আমি চাইতেছি এই যে ফেসবুক ফেসবুক অ্যাডভার্টাইজিং এর পার্টটা শেষ করে যদি ফাইবারে ঢুকে যাই, তাহলে কি ফাইবার সম্পর্কে একটা ধারণা এসে পড়লো। তখন আমরা ওই ফাইবারের মধ্যে ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে আমরা সার্ভিস দিতে পারলাম। প্রথমে অর্গানিক মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, যেগুলো যেগুলো মোটামুটি আমরা পারি, এগুলো নিয়ে যদি সার্ভিস দেওয়া শুরু করি, তা আমাদের কি এই পুরা 6 মাস 1 বছরের মধ্যে আমাদের তো ক্লায়েন্টের নক পাওয়ার একটা পসিবিলিটি আছে, তাই না? তো এখান থেকে আমাদের একটা সাকসেস বের হয়ে আসবে। ঠিক আছে? তো একটু মনোযোগ সহকারে করি, এবং আমরা যারাও এখনো কম্পিউটার কিনেন নাই বা সমস্যায় আছেন, খুব দ্রুত এটা সলিউশন করেন। এটা কিন্তু আমার দায়ভার না, কারণ কম্পিউটার না থাকলে আপনি কিছুই করতে পারবেন না। লিমন চৌধুরী, আপনি বাইকের দুই 1 মাস বাইক না চালাইলেই আপনার ধরেন একটা মনিটরে টাকা হয়ে যাবে। তো আমরা যেটা বলতেছিলাম, আমরা অলরেডি একটা কি ক্রিয়েট করছি, আমরা একটা অলরেডি একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি। তো আমি সেই ওয়েবসাইটটার মধ্যে যাই, সেটা কোথায় আছে? আমি তো আমাকে কিছু বলতেছেন নীলুফা আক্তার? নীলুফা আক্তার, সে হয়েছে আমাদের ডাক্তার নাকি? কোথায় গেল? এইখান থেকে নীলুফা মিউট। এরকম নীলুফা আক্তার কি আমার কথাটা শুনতে পারেন? আশা করি শুনতে পারেন। আপনারা হয়তো আপনার আম্মার সাথে কথা বলা শেষ হয়েছে। আপনি যখনই ক্লাসে জয়েন হবেন, মাইকটাকে আনমিউট করে রাখবেন। কথা বলতে হইলে তখন আহ, মানে মানে মিউট করে রাখবেন, কথা বলতে হইলে আনমিউট করে কথা বলবেন। ঠিক আছে? এটা যেন খেয়াল থাকে, ক্লাসের মধ্যে কোনো নয়েজ দিবেন না। তো আমরা আমাদের যেই ওয়েবসাইটটা, সেটার মধ্যে চলে আসলাম। তো ওয়েবসাইটটার আমি প্রিভিউ মোডে যাইতে চাই। তো প্রিভিউ মোডে যাওয়ার জন্য ভিজিট, আচ্ছা এখানে ভিজিট সাইট, তো কন্ট্রোলে চাপ দিয়ে ক্লিক করি, তাহলে নতুন পেজ ওপেন হবে। এই যে এইটা কি আমাদের ওয়েবসাইট, তাই না? এরকম একটা ওয়েবসাইট আমরা সবাই ক্রিয়েট করে ফেলছি স্যাম্পল। তো এইটা, এই যে ওয়েবসাইটটা, তো আমরা বললাম কি, যে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানি মোটামুটি, এবং ডিজিটাল মার্কেটিং করতে গেলে আমাদের কাস্টমারের ডাটা ট্র্যাকিং করতে হয়, তাই না? ডাটা কি? কাস্টমারের বিহেভিয়ার হইতে পারে, কাস্টমারের অ্যাক্টিভিটি, কাস্টমার কি করে সেইটা আমাদের ট্র্যাক করতে হবে। কি? কাস্টমার কি আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে? প্রথমত গেল এটা, হ্যাঁ ভিজিট করছে, এটা একটা ডাটা বা এটা একটা ট্র্যাকের একটা ফার্স্ট ফার্স্ট অপশন। দেন দ্বিতীয়ত, কাস্টমার আমার একটা প্রোডাক্ট
ভিজিট করছে, কাস্টমার কি ভিজিট করছে, প্রোডাক্ট। তো আমি যখন ওই অ্যাডভার্টাইজ রান করবো তখন আমি যদি আমার কাস্টমারের কারা কারা ওয়েবসাইট ভিজিট করছে ওইটা দিয়ে যদি আমি অ্যাড রান করি, তখন যারা যারা ওয়েবসাইট ভিজিট করছে তাদের একটা মানে অ্যামাউন্ট সংখ্যক মানে একটা সংখ্যক মানুষ ওইখানে আমার জমা হবে, মানে ট্রাফিক হিসাবে আসবে, যে তাদের সামনেই কি আমার অ্যাডগুলো আবার ফেরত যাবে। মানে যারা আমার এই ওয়েবসাইট ভিজিট করে একটা একটা করে আমার যে ভিজিটর দিল বা ট্রাফিক দিল, তাদের ডাটাগুলা মানে নাম তো আর আমার মনে নাই বা নাম তো আর আমি দেখি নাই। তো তাদের যে একটা ডাটা ফেসবুক আইডি, এটা ফেসবুকে তার পিক্সেলের মধ্যে রাইখা দেয়। তো এই পিক্সেলটা আজকে আমরা মোটামুটি সেট আপ করার ট্রাই করবো, ঠিক আছে? তো চলেন এই ফেসবুকটা এই ফেসবুকের পিক্সেলটা সেট আপ করার জন্য আমাদের একটা ওয়েবসাইট থাকতে হবে, কারণ এই পিক্সেলটা আমরা ওয়েবসাইটের মধ্যেই সেট আপটা করবো। তো এই ওয়েবসাইটে আসার পর আমরা এইখানে দেখতে পারতেছি, আগে দেখি আমার বোধহয় একটা পিক্সেল এখানে কানেক্ট করা আছে। এটাকে আমি ইনস্টল প্লাগইন, জিটিএম ডাব্লিউপি আছে এটা। আচ্ছা, এই যে ডাব্লিউপি কোড, আমি প্রথমে আপনি যখন এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডের মধ্যে লগ ইন করবেন তখন তো আপনি এই জায়গায় থাকবেন, ঠিক আছে? তো এই জায়গায় থাকার পরে আপনি কি করবেন, সুন্দরভাবে নিচের দিকে আসবেন, এই বাম সাইডের প্লাগ ইন, কোথায়, এই প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করবেন। আমি অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আপনি লেখা সার্চ দিবেন, যে ডাব্লিউপি কোড লেখা সার্চ দেন, ডাব্লিউপি কোড লেখা সার্চ দেন, তাহলে চলে আসবে এই যে ডাব্লিউপি কোড। তো এই কোড দিয়া আমরা মূলত ডোমেইন ভেরিফাই করছিলাম, তাই না? তো ওই রকম সিমিলার ভাবে আমরা কি করতে পারি, এই পিক্সেলটা ভেরিফাই করতে, পিক্সেলটা মূলত অ্যাড করতে পারি। তো এটা আমার ইসে আছে, অ্যাক্টিভে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা যদি অ্যাক্টিভ না করে থাকেন তাহলে এটা কি এরকম ইনস্টল নাও থাকবে, পরে কি অ্যাক্টিভ লেখা আসবে। তো আমি এটা অ্যাক্টিভ করে দিই। তো এখন আমার যাওয়া উচিত কোথায়, আমার সেই কাঙ্ক্ষিত আহ, আমি আমার বিজনেস ম্যানেজারের মধ্যে যাচ্ছি। এগুলা কিভাবে যাইতে হয়, কোথায় কি এটা পাওয়া যায়, কোন লিঙ্কে গেলে কি আসে, এগুলো তো আমরা জানি, তাই না? এগুলো অলরেডি আমরা জানি, এগুলো নিয়ে আর আমি বলবো না। তো আমি বিজনেস ম্যানেজারে আসার পর ডাটা সোর্স থেকে পিক্সেলে ক্লিক করব। তো আগে নর্মালি এই পিক্সেলের জায়গায় আমার পিক্সেলগুলো শো করতো, তো এখন মূলত এটা ডাটা সেটের মধ্যে চলে গেছে, ঠিক আছে? তো আমি ডাটা সেটের মধ্যে ক্লিক করি। ডাটা সেটে ক্লিক করার পর এইখানে আমার যে ডাটা সেটগুলা বা পিক্সেলগুলা দেখাচ্ছে, এইগুলা মূলত আমার এক একটা পিক্সেল। তো আমি এইখানে একটা পিক্সেল ক্রিয়েট করে নেই, অ্যাড একটা পিক্সেল ক্রিয়েট করি, সেইটার নাম দিব কি, আমি আমি এই ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে নামটা দেই। ধরেন এই যে ডিএম প্র্যাকটিস সাইট দিয়া তো যে পিক্সেল, ঠিক আছে? আর এটা আমি অফ করে রাখি, দেন ক্রিয়েট দিলাম। তো আমার এটা কি একটা পিক্সেল ক্রিয়েট হয়ে গেল, এই যে, তাই না? এই পিক্সেল, এই পিক্সেলের মধ্যে একটা কোড নাম্বার আছে বা পিক্সেল আইডি আছে, সেটা হইলো এইটা, ঠিক আছে? এই যে পিক্সেল আইডি। তো এখন আমি এইখান থেকে চলে যাব কোথায়, এইখান থেকে আমি চলে যাব এইখানে থ্রি ডটে ক্লিক করলে আসবে ওপেন ইভেন্ট ম্যানেজার। তো পিক্সেলটা আমাদের সেট আপ করার জন্য আমাদের ইভেন্ট ম্যানেজারে যাইতে হবে। তো আমি যদি ইভেন্ট ম্যানেজারে যাই, এইখানে আমার ডিএম প্র্যাকটিস সাইট যে পিক্সেলটা আছে, তাই না?
তারপর আচ্ছা একটা জিনিস দেখাই, আরেকটা প্লাগইন যদি আমরা অ্যাড করি, নিউ প্লাগইনে যাই, তো সেইটা হইলো এখানে ফেসবুক পিক্সেল লিখে সার্চ দিলেই আসার কথা, ফেসবুক পিক্সেল লিখে সার্চ দিই। মেটা পিক্সেল ফর ওয়ার্ডপ্রেস, এটা আচ্ছা এটা একটু দেখি আমরা, এটা একটু পিক্সেল ম্যানেজার গুগল পিক্সেল ইওর সাইট, পিক্সেল ইওর স্মার্ট পিক্সেল। আচ্ছা এটা কি আমার ইনস্টল করা আছে? আচ্ছা আমরা এইখানে ফেসবুক পিক্সেল নামের আরেকটা, কোথায় গেল এটা, এই যে মেটা পিক্সেল ফর ওয়ার্ডপ্রেস, এটা আমরা ইনস্টল করছি, এটার সেটিং এ যদি আমরা একটু যাই, এটা সেটিং এ আসার পর এখানে বলতেছে গেট স্টার্ট দিতে, তো আমি গেট স্টার্ট দেই। আচ্ছা এটা সরাসরি আমার ফেসবুকে লগ ইন করতে নিয়ে যাচ্ছে। আচ্ছা এটা লগ ইন না করে আমি চাচ্ছিলাম শুধুমাত্র পিক্সেল আইডিটা দিতে। তো এটা আমরা নর্মালি দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে পিক্সেল আইডি দিয়া, আর একটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের মধ্যে কোড করে কি হবে, এটা যদি আমরা এখানে যাই, কোড স্নিপেটের মধ্যে যদি যাই, এইখান থেকে আমাদের আছে কোথায়, কনভার্সন পিক্সেল হেডার ফুটারে যদি যাই, তো এইখান থেকে ওভারভিউতে যদি আমি যাই, এইখানে দেখতে পারবো যে আমাদের এই সেটআপ পিক্সেল নামের একটা অপশন আছে। আর এইখানে সেটিং এ গেলে এইখান থেকে আমরা, এটা হলো পিক্সেল আইডি, আর এইখান থেকে আমরা কি করতে পারি, এই পিক্সেল আইডিটা এখান থেকে আমি কপি করতে পারবো না, আমি কি সেটিং থেকে এইখান থেকে কপি ক্লিক করলে এখানে কপি হয়ে যাবে। আমি ওভারভিউ থেকেই মূলত এখানে সেটআপ মেটা পিক্সেলে ক্লিক করি। ইনস্টল কোড বাই ম্যানুয়ালি, আমরা কোড করে ইনস্টল করতে পারি এবং কোনো পার্টনারের সাহায্যেও করতে পারি, আমরা কোড করাটা দেখি। তো এটা কিভাবে করব, ইনস্টল কোড ম্যানুয়ালিতে ক্লিক করলে এখানে বলতেছে আমাদের, আমরা ডোমেইন ভেরিফাই যেভাবে করছি ঠিক ওইভাবে আমাদের এখানে কিছু স্টেপ বলবে যে এইখান থেকে কোডটা নিয়ে আমাদের হেডারে বসাইতে হইব। তো যদি আমরা একটু দেখি, ইনস্টল বেস কোড, কপি বেস কোড, এই কোডটা আমি কপি করব, কপি করে দিলে কপি হইলো। বলতেছে পেস্ট বেস কোড টু ওয়েবসাইট হেড, তাই না, এই যে হেডের মধ্যে বসাইতে বলতেছে। আচ্ছা আমি চলেন আমাদের ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে যাওয়ার পর এইখানে অলরেডি আমাদের গুগল ট্যাগ ম্যানেজার বসানো ছিল, এটা আমি ডিলিট করে দিই, গুগল ট্যাগ ম্যানেজার গুলা। তো আমি এটাকে এখানে পিক্সেলের যে বেস কোডটা, এটা আমি এখানে বসাইলাম, বসে সেভ চেঞ্জে দিই। দেন এইখান থেকে আচ্ছা এটা না, এইখান থেকে আমি কন্টিনিউ করি। কন্টিনিউ করার পর এখানে বলতেছে টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স মেসিং, এটার মধ্যে আমি ক্লিক করলে এটা আমি অন করব। অন করার পরে এখানে আমাদের অনেকগুলা ইনফরমেশন এখানে শো করতেছে যে এইগুলা অটোমেটিক ফেসবুক নিয়ে নিবে এই ডাটাগুলা, ঠিক আছে। তো আমি এখান থেকে কন্টিনিউ দেই। তো এখানে আমাদের একটা অপশন আছে, সেটা হলো ওপেন ইভেন্ট সেটআপ টুল। এখন আমরা বলছি যে কাস্টমারের আমরা কি টার্গেট মানে ট্র্যাকিং করব, যে কাস্টমার কি আমাদের ওয়েবসাইটে ভিজিট করলো কি করলো না,
তারপর আমাদের এই প্রোডাক্টে ভিজিট করলো কি করলো না, আমাদের প্রোডাক্টে অ্যাড টু কার্ট করলো কি করলো না, পারচেস করলো কি করলো না, এরকম এগুলাই তো আমরা মূলত ট্র্যাক করবো, তাই না? এগুলা ট্র্যাকিং করার জন্যই মূলত আমরা পিক্সেলটা সেট আপ দিতেছি। তো এখন এই পিক্সেলটা আমাদের সেটআপ দেওয়ার জন্য এই যে আমি যে বললাম কতগুলা স্টেপ বা কতগুলা ধাপ, প্রথমে কি আমাদের ওয়েবসাইট ভিজিট করা, তারপর কি প্রোডাক্ট পেজ ভিজিট করা, তারপরে কি কালেকশন পেজ ভিজিট করা হইতে পারে, তারপরে আমাদের কি কি অ্যাড টু কার্ট করতে পারে, পারচেস করতে পারে, এই এক একটা আমাদের ফেসবুকের ভাষায় বা এই যে মানে ট্র্যাকিং করার এই ভাষাটায় আমরা বলতে পারি এক একটাকে ইভেন্ট বলতে পারি, ঠিক আছে? একটা কি বলতে পারি ইভেন্ট। তো এই ইভেন্টটা কখন কোথায় কোন ইভেন্টটা কাজ করবে ওইটা আমাদের এখন বুঝাই দিতে হবে। এবং আমরা চাইলে এই ফেসবুকের মাধ্যমে কোনো একটা বাটনকেও ট্র্যাক করতে পারি, যে এই বাটনটা আছে, এই বাটনটার মধ্যে যদি কেউ ক্লিক করে তাহলে আমার এই বাটনটা হিসেবে একটা ট্র্যাক বা ইভেন্ট ফায়ার হবে বা ইভেন্ট আমার ফেসবুক পিক্সেলের কাছে যাবে, ঠিক আছে? তো আমরা চলেন এখান থেকে ওপেন ইভেন্ট সেট আপ টুলে যাই। এটা যদি আমরা এখান থেকে কেটেও দিই, এটা আমরা কোথায় পাইতে পারি? এটা আমরা ওই সেটিং এর মধ্যে আছে, ওপেন ইভেন্ট সেট আপ টুল, ঠিক আছে? ওপেন ইভেন্ট সেটআপ টুল। এইখানে আমাদের যেই ওয়েবসাইটটা কাঙ্ক্ষিত, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি এখানে এনে বসাইতে হবে। তো এই ওয়েবসাইটটার লিঙ্কটা আমি কন্ট্রোল সি দিয়া কপি কইরা এইখানে পেস্ট করে দিলাম। এটা এটা দিলাম, দেন কি ওপেন ওয়েবসাইট দিতে হবে, ঠিক আছে? ওপেন ওয়েবসাইট দেই। এটা ওপেন ওয়েবসাইট হচ্ছে, আচ্ছা একটু দেখি। এটার পাশাপাশি দেখেন একটা মেটা ইভেন্ট সেটআপ টুলের একটা পপআপ আইসা পড়ছে আমাদের এখানে, তাই না? একটা উপরে একটা পপআপ আছে। তো এখন এটা বলতেছে মেটা ইভেন্ট সেটআপ টুল। এখানে কি লেখা আছে? ইভেন্ট অন দিস পেজ, অল ইভেন্টস, তারপর কি ট্র্যাক নিউ বাটন, ট্র্যাকে ইউআরএল। তো আমরা জানি কি আমাদের ফেসবুকের সরি আমাদের যে ওয়েবসাইটের যদি এই পেজের মধ্যে আসে, তাহলে কি আমরা একটা ইভেন্ট সেট আপ করবো না, যে কেউ একজন মানুষ আমাদের ওয়েবসাইটটা ভিজিট করছে। তো এটা আমরা কিভাবে করতে পারি? তো এইটা আমি ট্র্যাকে ইউআরএল দেই। ট্র্যাকে ইউআরএল দিয়া আমি এখানে সিলেক্ট দেই, এইখানে আমার কিছু ইভেন্ট, এগুলাকে বলা হয় ফেসবুকের ভাষায় ফেসবুকের স্ট্যান্ডার্ড ইভেন্ট। তো এইগুলো আমরা কোথায় দেখতে পারি? আমি যদি একটু সার্চ দিই, ফেসবুক স্ট্যান্ডার্ড ইভেন্টস, মানে অলরেডি এই সব ইভেন্টগুলো মোটামুটি ফেসবুকে অনেকেই ট্র্যাকিং করে, এই জন্য ফেসবুক কিছু স্ট্যান্ডার্ড ইভেন্ট হিসেবে বানায় রাখছে, ঠিক আছে? তো এখন আপনার যদি কাস্টম ইভেন্ট সেট আপ করতে হয়, ওই ক্ষেত্রে আপনাকে একটু গুগল ট্যাগ ম্যানেজারের সহায়তা নিতে হবে। তো আজকে আমরা নর্মালি স্ট্যান্ডার্ড ইভেন্ট দিয়ে কিভাবে ফেসবুকের মানে ফেসবুক দিয়েই ফেসবুকের পিক্সেল সরাসরি ওয়েবসাইটে, মানে ফেসবুক আর ওয়েবসাইট এই দুইজনের মধ্যে সম্পর্ক তৈরি করব, আমরা থার্ড পার্টি কাউরে নিয়ে আসবো না, ঠিক আছে? তো আমি একটা জিনিস যদি বলি, আমাদের এইখানে কোথায় গেল এটা, এই যে এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমরা যে পিক্সেলের এটা দিলাম কোডটা, এটা তো আমরা বুঝতে পারছি কোথা থেকে পিক্সেলের কোডটা আসলো আর আমি কোথায় এটা বসাইলাম, তাই না? তো এই পিক্সেলের একটা কোড থাকে, কোথায় একটা কোড, যেমন কোথায় আছে পিক্সেল কোডটা? এখানে ধরেন এই যে এইটাই তো পিক্সেলের কোডটা, তাই না? তো এই কোডটা মূলত আমরা এই যেই প্লাগইনটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে ডাব্লুপি কোড। এটা মূলত ওয়েবসাইটের মধ্যে হেডার ফুটারের মধ্যে বা হেডার বা বডির মধ্যে কোড বসানোর জন্য এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? তো আরেকটা আরো প্লাগইন আছে, আরো এই পিক্সেল সেটআপ দেওয়ার আরো অনেক প্লাগইন আছে, সেখানে হয়তো কোনো প্লাগইন আছে সেটার মধ্যে এত কোড বসানো লাগে না, জাস্ট কি করতে হয়, মানে ব্যাপারটা হচ্ছে কি, এই যে এটাকে বলা হয় জাভা স্ক্রিপ্টের একটা কোড, এই কোডটা মূলত জাভা স্ক্রিপ্ট কোড, আমরা তো জাভা স্ক্রিপ্ট নাম শুনছি, তাই না? তো এটা হলো জাভা স্ক্রিপ্ট কোড। আর এইখানে আমরা যদি একটু খেয়াল করি, এই যে এই কোডটা ব্যতীত, মানে এই কোডটা ব্যতীত এটা হলো ইউনিক একটা কোড আমার পিক্সেলের জন্য, এটা আমারই কোড, ঠিক আছে? এটা আপনার পিক্সেলের সাথে মিলবে না। আমাদের এখানে অনেকগুলো পিক্সেল দেখছি, এক একটার কোড এক এক রকম, একটা সাথে আরেকটা ম্যাচ খাবে না। তো এখন এই কোডটা কিছু কিছু প্লাগইন তারা অলরেডি একটা টেমপ্লেটের মতো বানায় রাখে, জাস্ট খালি কোডটা বসাই দিলেই হয়ে গেল। কারণ এই যে এগুলো আছে না, এগুলো সবগুলোর ক্ষেত্রে সেম, মানে সব পিক্সেলের জন্য এই উপরে নিচের লেখাগুলো সেম, জাস্ট খালি কোডটা আলাদা, বুঝতে পারছি? তো একটা প্লাগইন আছে ফেসবুক পিক্সেল, আমি আগে ইউজ করছিলাম। তো নর্মালি এখন বর্তমানে এই যে ডাব্লিউপি কোড এইটাই ব্যবহার করা হয়, আর এখন ফেসবুক পিক্সেল এইভাবে আমরা ট্র্যাক করি না। কিন্তু এইটা ফার্স্ট স্টেপ, এটা আমি জাস্ট খালি বুঝাই দিতেছি, দেন আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কনভার্সন ট্র্যাকিংও করব, যেটা মূলত আরেকটু ক্রিটিক্যাল, ঠিক আছে? তো আজকে আমরা সহজ দিয়েই আগাইতেছি। তো এটা যদি আমি আমাদের ওয়েবসাইটে যাই, এই যে ওয়েবসাইটটা ভিজিট হলে আমি চাই এই ওয়েবসাইটের মধ্যে যদি কেউ একজন আসে, তাহলেই যেন একটা কি ইভেন্ট ফায়ার হয়। ইভেন্ট কি ফায়ার হয়, এটা আবার কি ব্যাপারটা? ব্যাপারটা হইলো যে এইরকম, যে এই আমি
মূলত একজন ভিজিটর হিসাবে বা একজন অ্যাজ এ ট্রাফিক হিসাবে এই ওয়েবসাইটের মধ্যে কি ভিজিট করলাম, ঠিক আছে। তো ওয়েবসাইটের মধ্যে ভিজিট করার ফলে এখন এই ওয়েবসাইটটা আমি যে ভিজিট করলাম এটা কি ফেসবুক রে জানাইতে হইব না যে এই লোক ওয়েবসাইটটা ভিজিট করছে। তো এটা কিসের মাধ্যমে জানামু? পিক্সেলের মাধ্যমে, ঠিক আছে। তো এই পিক্সেলটা তো আমি মূলত অলরেডি ওয়েবসাইটের মধ্যে ওই কোডের ভিতরে মানে কোড করে হেটার মধ্যে বসাই দিছি, তাই না? এখানে তার আমার পিক্সেল আর একবার বসাইলে হয়ে গেল, আর বারে বারে বসাইতে হইব না। তো বসাই দিছি। তো বসানোর পরে এখন আমি যদি ওয়েবসাইট ভিজিট করি, ওই ফেসবুক পিক্সেল আমার যে ওয়েবসাইট ভিজিটের যে ডাটাটা সে পাওয়া যাইতেছে। কিন্তু এটা অ্যাকুরেটলি পাঠানোর জন্য বা এই যে আমি এখানে ভিজিট করলাম তাহলেই তুমি, আমরা কি বলি যে ওই খেলাধুলার সময় যে দৌড় প্রতিযোগিতা, আমরা বলি কি বাঁশি ফু দিলেই তুমি দৌড় দিবা, তাই না? ব্যাপারটা এরকম না? তো এরকম এখন হইলো কি, এখানে কথা হইলো আমি এই পেজটা ভিজিট করা মাত্রই আমি বা যে কোনো হইতে পারে, যে সামন যে কোনো একজন হইতে পারে, ঠিক আছে। একজন এজ এ ট্রাফিক তুমি ভিজিট করলে হবে, আমি ভিজিট করলে হবে, ঠিক আছে। তো কোন একজন ট্রাফিক বা আমাদের কোন একজন কাস্টমার এই পেজের মধ্যে ভিজিট করলো, ভিজিট করার ফলে এখানে একটা ইভেন্ট আমি দিয়ে রাখছি অলরেডি। মানে ফেসবুক একটা লজিক দিয়ে রাখছি। লজিকটা কি? যেমন আমরা ওই ইফ ফাংশন দিয়ে এক্সেলের মধ্যে করছিলাম না, তো এরকম ব্যাপারটা যে আমি এখানে একটা লজিক দিয়ে রাখছি, ফেসবুকে বলে রাখছি যে ফেসবুক তুমি এইখানে চুপ করে বসে থাকো। পিক্সেলটা আমি ওয়েবসাইটের মধ্যে বসাইছি, ফেসবুকে গেছি তুমি এই জায়গায় বসে থাকো, তুমি খালি পাহারা দিবা। কি পাহারা দিবা? যখনই কোনো একটা মানুষ আমার ওয়েবসাইটের মধ্যে আসবে তখনই তুমি একটা ফায়ার করবা, মানে গুলি করে দিবা ঠাস করে, তাই না? তাহলে কি এই যে গুলি করার ফলেই বা ফায়ার করার ফলেই সে ওই ভিতরে থাকা পিক্সেলটা যাই না ফেললো, কি জানলো যে কেউ একজন এখানে ভিজিট করছে। তখন সে কি করে ওই ভিজিট করার ফলে ডাটাগুলা কালেক্ট তার পিক্সেল ভান্ডারে বা ডাটা সেটের বা ডাটা বেজের মধ্যে নিয়ে আটকে রাখে, সবগুলো ওইখানে কালেক্ট করে রাখে, ঠিক আছে। ওই কালেক্ট করার ফলে আমরা একটা পর্যায়ে এই ডাটাগুলা মূলত কতদিন কালেক্ট থাকে ফেসবুকের কাছে? এই ডাটাগুলো মূলত 180 দিনের মতো এই ফেসবুক এগুলাকে জড়ো করে রাখে, নিজের কাছে রাখে। তো আমরা কি করতে পারি? আহ, মানে ও বলতেছে যে 180 দিন থাকে, ওর বেশিও ওরা রাখতে পারে, আমরা সেটা জানি না, বাট আমাদের বলতেছে আমরা 180 দিন রাখি। মানে আমি এজ এ মার্কেটার হিসাবে 180 দিনের মধ্যে এটা ট্র্যাক করতে পারবো। তো এখন এই কেউ একজন আমার এখানে আসলো, আসার পরে এটা ইভেন্টটা ফায়ার হবে। তো এই ইভেন্টটা তো আমার সেট আপ করতে হবে যে কোথায় ফায়ার হবে বা কি ফায়ার হবে বা কোনগুলো আমার দরকার। প্রত্যেক পেজে গেলেই যে ফায়ার এরকমও তো আবার না, আবার হইতেও পারে। যেমন আমাদের ব্লগ পেজে গেলেও ফায়ার হইতে পারে, অ্যাবাউট পেজে গেলেও ফায়ার হইতে পারে, তাই না? তো আমরা চলেন চলে যাই কোথায়, উম, এইখানে। তো এইখান এখান থেকে বলতেছে সেট আপ ইভেন্ট। এখানে ইভেন্ট সেট আপ করতে হবে। তো এইখান থেকে আমি একটা পেজ ভিউ নামের ইভেন্ট আছে, সেটা আমি নিতে চাই। দেখি পেজ ভিউ আছে কিনা। ভিউ কন্টেন্ট, সাবস্ক্রাইব। আচ্ছা, এখানে আমরা পেজ ভিউ দেখতেছি না। তো আমি মূলত ভিউ কন্টেন্ট দিয়েই এইটা ইভেন্টটা নিতে পারি। কি হবে? ধরেন আমি এটা দিলাম যে কেউ একজন মানুষ যদি আমাদের আচ্ছা, এখানে ভিউ কন্টেন্ট দিলে হবে না। কি বলছে? দ্য পেজ ভিউ ইভেন্ট ইজ ইনক্লুডেড অ্যাজ পার্ট অফ ইউর পিক্সেল বেস কোড। মানে পিক্সেল বেস কোডের একটা পার্ট। পেজ ভিউ টেলস ইউ হোয়েন সামন ল্যান্ডস অন এ ওয়েব পেজ উইথ দ্য পিক্সেল বেস কোড ইনস্টলড। মানে ব্যাপারটা হচ্ছে পেজ ভিউ আমাদের অলরেডি এখানে দেওয়া আছে কি, যে যদি কোনো একজন মানুষ আমার ওয়েবসাইটে আসে, তো চলেন আমি ওয়েবসাইটটার মধ্যে একটু নেই। ধরেন এটা এখানে এটা এটা দরকার নাই আপাতত। এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি কইরা আমি নতুন একটা ট্যাবে ওপেন করি। দেখি, ট্যাবে ওপেন করার পর এই যে দেখেন এখানে এই যে একটা পিক্সেল,
কি হয়েছে, একটা পিক্সেলের যে আমাদের এটা হলো একটা এক্সটেনশন, এটা আমরা অ্যাড করে নেব। সেটা হয়েছে কি, মেটা পিক্সেল হেল্পার নামের একটা এক্সটেনশন, এটা আমি অ্যাড করে নিব আমাদের ব্রাউজারের মধ্যে। এটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? আমার এটা অ্যাড আছে, এই জন্য এটা রিমুভ দেখাচ্ছে। তো এটা অ্যাড করা থাকা অবস্থায় এইখানে আমাদের এটা আমার প্রথমটাই এইটা ধরেন। তো এই যে আমি যে এটার মধ্যে আসলাম, এই ওয়েবসাইটে আসলাম, আসার পরে এইখানে বলতেছি কি যে মেটাপিক্সেল আমাদের যেই, এইটাই তো আমাদের পিক্সেলের আইডিটা, তাই না? লাস্টে 45, এটা আমরা কিভাবে এনশিওর হব? সেটা শিওর হওয়ার জন্য আমি যদি এখানে যাই, এই যে আমাদের এটার কত লাস্টে 745, ঠিক আছে? তো আমি যদি আমাদের এখানে যাই, আমি পিক্সেল হেল্পারের মধ্যে যদি যাই, দেখেন এখানে লেখা আছে, কি লেখা আছে, যে 745। তো মেটা ফেসবুক বলে দিতেছে, যখন আমি এই ফেসবুকের যে কাস্ট স্ট্যান্ডার্ড ইভেন্টের মধ্যে আমি ঢুকলাম, তো ঢুকার পরে ফেসবুকে আমি এখানে আইসা কি করছি, আইসা আমি খুঁজতেছি আসলে পেজ ভিউ ইভেন্টটা তো আমি এখানে দেখলাম না। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি এটাকে, তো আমি কন্ট্রোল এফ দিয়া এখানেই সার্চ দিলাম যে পেজ ভিউ, এখন যেখানে পেজ ভিউ আছে সেখানে তো আমার নিয়ে যাইব। তো আমার এখানে এখানে নোটে আসলো, কি আসলো, বলতেছে যে ফেসবুক পেজ ভিউ ইভেন্টটা অলরেডি যখন তুমি ট্যাগ বা তুমি যখন এই কোডটা বা পিক্সেলটা যখন তুমি ওয়েবসাইটের মধ্যে ব্যাকএন্ডে হেডার হেডার মধ্যে বসাই দিছো, তখনই কি হয়েছে, এই পেজ ভিউ ইভেন্টটা নিয়ে নিছে সে। মানে এখন আমি যে কোনো ওয়েবসাইটের মধ্যে যদি, মানে এই ওয়েবসাইটের মধ্যে যে কোনো পেজের মধ্যে আমি ঢুকি, ধরেন ধরেন আমি কি এই এটার মধ্যে যাই, পেজ কি, এটাও কি একটা পেজ। দেখেন আমি এটার মধ্যে যদি যাই, প্রোডাক্ট পেজে আসলাম, পিক্সেল হেল্পারে যাই, দেখেন এইখানেও কি এইটা ফায়ার হয়েছে, তাই না? এই যে এইখানেও কি এটা 45, 745 এখানেও আছে। আর এটা মূলত আমাদের আলাদা আরেকটা, এটা মূলত অলরেডি সেট আপ করা আছে মেটা দিয়া, গুগল ট্যাগ ম্যানেজার দিয়া, কাস্টম ইভেন্ট। তো এটা আমরা পরবর্তীতে দেখবো। তো এটা দেখি, এটা আমরা বাদ দিই, ঠিক আছে? তো এই যে দেখেন এখানে 745 এটা। তো এখানে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন কি কি সেট আপ ম্যানুয়াল, আমি কি ওই যে একটু আগে যে কি বলে পিক্সেলটাকে যে আমি সেট আপ করলাম, ওইখানে ম্যানুয়াল প্রসেসে সেট আপ করছি না, আমি কি কোনো পার্টনার ইন্টিগ্রেশন করছি, করি নাই, ম্যানুয়াল। তো এই পিক্সেলটা সেট আপ ম্যানুয়ালে আসছে। ইউআরএল কল্ড, তো আমি শোতে দিলে দেখেন এটা ইউআরএল কল্ড, ইউআরএলটা নিচে লোড টাইম কত সেকেন্ড লাগছে, বা পিক্সেল কোড, এখন এখানে আমার পিক্সেলের যেই কোডটা সেটাও দেখাইতেছে, ঠিক আছে? তারপরে শো পিক্সেল লোকেশন, এটা আছে আমার কি এই ওয়েবসাইটের এই ইসের মধ্যে, মানে এই প্রোডাক্ট পেজের মধ্যে। তো এখন ফেসবুক আমাদের, যখন কিনা আমি নর্মালি ফেসবুকের কি দিয়া, ফেসবুকের পিক্সেল সরাসরি আমি ওয়েবসাইটে কানেক্ট করব, তখন আর আমার প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা পেজের জন্য বা আমার এই ওয়েব পেজের জন্য আমার কোনো ওই পেজ ভিউ ইভেন্ট সেট আপ করতে হবে না, ঠিক আছে? ফেসবুক অলরেডি ওই পিক্সেলের সাথে পেজ ভিউ এর যে কোডটা ওইটা দিয়ে দিছে, সেটা কিন্তু ফেসবুক এখানে বইলাও দিছে। অথবা আমরা যদি একটু যাই কোথায়, এইখানে দেখেন লেখা আছে পেজ ভিউ, এই যে পেজ ভিউ কি বলছে, এফবিকিউ ট্র্যাক পেজ ভিউ, ঠিক আছে? এই মানে ফেসবুক আমরা যতগুলো আমাদের ইভেন্ট, যতগুলো পেজ আছে, যতগুলো পেজে আমরা যাব, ধরেন আমি এই অ্যাবাউটে যাই, অ্যাবাউটে যাওয়ার পরও দেখবো যে আমাদের এই যে একটা পিক্সেলটা এখানে ফায়ার হয়েছে। এই যে এইখানে পিক্সেলটা থাকা মানেই কি, এই যে পেজ ভিউ এটা কি ফায়ার হয়েছে, ঠিক আছে? তো এইটা এখানে যে ফায়ার হয়েছে, আমি কিভাবে বুঝবো যে এটা এই পেজেই ফায়ার হয়েছে? তো এই যে শো ইউআরএল কলটার মধ্যে গেলে, এই সরি, এই পেজ পিক্সেল লোকেশনে গেলে এই যে দেখেন এখানে দেখাইতেছে এই যে অ্যাবাউট, অ্যাবাউট তাই না, স্ল্যাশ অ্যাবাউট। আচ্ছা, তো আমরা মূলত এখন আবার চলে যাই ইভেন্ট ম্যানেজারের এইখানে। তো এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের যেহেতু আমরা ফেসবুক পিক্সেল কোডটা অ্যাড করছি, সেহেতু আমাদের পেজ ভিউ ইভেন্ট হয়ে গেছে। তার মানে কি আমার আর ধইরা পেজ ভিউটা সেট আপ করা দরকার নাই। তো এখন আমি কি সেট আপ করবো? তো আমি চাইতেছি যে, আমি কি চাই, আমি চাইতেছি যদি কেউ আমার কোনো প্রোডাক্টের মধ্যে যায়, তখন যেন কি হয়, এইটা ফায়ার হয়, তাই না? তো চলেন, আচ্ছা এখানে ক্লিক করলে কি যাবে ভিতরে? ও, এটা মূলত ই করা, হ্যাশ দেওয়া। আচ্ছা, আমি একটা প্রোডাক্ট পেজে গেলাম, প্রোডাক্ট পেজে যাওয়ার পর, তো এই প্রোডাক্ট পেজের মধ্যে আমি বাটন না, আমি ইউআরএল ট্র্যাক করব। তো একটা জিনিস খেয়াল করেন, এই প্রোডাক্ট পেজে আসার পরে এই যে আসলে আমি যে প্রোডাক্ট পেজে আইছি, এখন আমি যদি কি করি, আমি চাই কেউ যদি আমার এই প্রোডাক্টে আসে, এই প্রোডাক্ট না, আমি যদি আমি চাই কেউ যদি আমার প্রোডাক্টে আসে, তাহলে এটা ট্র্যাক হবে। আর আমি যদি চাই শুধু এই প্রোডাক্টে আসে, তখন কি এই ট্র্যাক ইউআরএল এ ক্লিক করলে দেখেন এই প্রোডাক্টের যে ইউআরএলটা ডিএনকে ইউএলও শোস, ইউআরএলটা এখানে ধইরা নিছে, তাই না?
তা আমি তো মূলত যদি এই প্রোডাক্টটারই ট্র্যাক করতে চাই তখন এইটা হবে। তো আমি চাই না শুধু এইটা না, আমি চাই প্রোডাক্ট গুলাকেই ট্র্যাক করতে। সেটা কিভাবে হইতে পারে, আমি একটু যদি খেয়াল করি আমার যেই, এটার আমি লিঙ্কটা একটু যদি কপি করে নেই। আচ্ছা, এটাকে কপি করে বক্সের মধ্যে রাখি। এই যে দেখেন প্রোডাক্ট, এটার একটু বোল্ড করে দেই। এই যে প্রোডাক্ট, এই কথাটা আমি যদি, আচ্ছা এটা তো কালার আবার চলে গেল। আচ্ছা, এই লেখাটা ইউআরএল এর মধ্যে আমি এখন আরেকটা প্রোডাক্টে যাই, ধরেন আমি প্যান্টে যাই, এটার লিঙ্কটারও আমি কপি করি, নিয়ে এইখানে বসাই সেম ভাবে বোল্ড। ওকে, তো আমরা কি দেখতে পারলাম, আমি আমার ওয়েবসাইটের মধ্যে যতগুলা প্রোডাক্ট আছে সবগুলা প্রোডাক্টের মধ্যে গেলে কি হইতাছে, এই একটা আমার ইউআরএল এর মধ্যে একটা কমন আছে, তাই না? সেটা কি, প্রোডাক্ট। তো এখন আমি চাইতেছি কি করতে, আমি চাইতেছি যে আমার ওয়েবসাইটের মধ্যে যারা আসবে, আমার এই প্রোডাক্ট পেজের মধ্যে যারা আসবে, আমরা স্টেপ বাই স্টেপ আগাই একটু। কি সেটা হইলো, প্রথম হইলো আমার ওয়েবসাইট কেউ ভিজিট করলে একটা পেজ ভিউ ইভেন্ট ফায়ার হবে। তো অলরেডি যেহেতু এটা ফেসবুক নিজেই করে দিছে, আমার ওটা করা দরকার নাই, আর এখানে অপশনও নাই, কাস্ট এই স্ট্যান্ডার্ড ইভেন্টের জায়গায় এখানে নাই। তো এটা যখন আমরা ওই গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করব তখন আমাদের এটা আবার করতে হবে, তখন আর এটা অটোমেটিক আসবে না। তো এখন আমি চাইতেছি আমার ওয়েবসাইটের মধ্যে কেউ যদি আসে, আইসা যদি কোনো একটা প্রোডাক্টে ভিজিট করে, তাই না, যে আমার ওয়েবসাইটে আসছে তার ইন্টারেস্ট হইছে শুধুমাত্র কোনো ভুলে বালে আমার ওয়েবসাইটে আসা পড়ছে, যখনই সে আমার একটা প্রোডাক্টে গেছে তার মানে কি তার ইন্টারেস্ট আছে ওই প্রোডাক্টটা নিয়ে, এরকম না ব্যাপারটা? তো এরপর ওই প্রোডাক্টটার পর এটা গেল কি, এখন প্রোডাক্ট পেজের ভিউ নিব আমরা, মানে প্রোডাক্ট পেজের একটা ইভেন্ট আমরা সেট আপ করবো। তো চলেন আমরা ইভেন্ট সেট আপ করা শুরু করি। তো এই ইভেন্ট অন দিস পেজ, আমি চাই হ্যাঁ এই পেজের মধ্যে আমার ইভেন্টটা একটা ফায়ার হইব। কিভাবে করব, এটা তো আমি যদি বাটন দেওয়া যাবে না, এখানে ইউআরএল দিয়ে করতে হবে। কি হবে, ট্র্যাক এ ইউআরএল, আমি ট্র্যাক এ ইউআরএল দিলাম। ইউআরএল দেওয়ার পর সিলেক্ট অ্যান ইভেন্ট, এটা কি, আমি এই এটাকে বলা হয় ফেসবুকের ভাষায় ভিউ কন্টেন্ট। মানে কি, আমি কোন কন্টেন্ট, মানে কি একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস এরকম হইতে পারে, প্রোডাক্ট আমরা বলতে পারি। তো এখানে ভিউ কন্টেন্ট দিলাম। তো দেওয়ার পরে এখানে বলতেছে কি ভ্যালু, চুজ ভ্যালু অন পেজ, নট ইনক্লুড ভ্যালু, আমি চুজ ভ্যালু অন পেজ দিয়ে দিলাম। এই যে দেখেন এখানে ফেসবুক যখন কিনা আমার কি হবে, এখান থেকে ভ্যালু কিন্তু সে অটোমেটিক নিয়ে নিতেছে। তো আমি এইখানে চুজ ভ্যালু অন পেজ দিয়ে দিলাম, বা নট ইনক্লুড আসলে, আচ্ছা আচ্ছা ভ্যালু নিয়ে দিলাম এইটা। আমি যদি আবার একটু দেখাই ব্যাপারটা, কন্ট্রোল জেড দিলে তো হবে না, ক্যান্সেল। ট্র্যাক ইউআরএল, আমি চাচ্ছি কি ভিউ কন্টেন্ট নিতে। তো ভিউ কন্টেন্টের মধ্যে গেলেই কি আমার এখানে ভ্যালুর অপশন চলে আসবে। ভ্যালু কি, ই কমার্সের ভাষায় বা এই যে আমাদের যে ফেসবুকের ভাষায় ভ্যালু মানে হইছে প্রোডাক্ট আর প্রাইস, ঠিক আছে, মানে প্রাইস অফ প্রোডাক্ট। তো আমি যদি এখানে যাই, এই চুজ ভ্যালু অন পেজ দেই, তাহলে আমার কিছু বাটন, মানে যেইখানে যেখানে $1 $2 3 সাইন আছে সেইখানে আমার এটা নিয়ে যাইতেছে, তাই না? দেখেন এই সাইডে একটা আছে, এটা কি আমার প্রোডাক্টের প্রাইস? একটু খেয়াল করেন, এটা কি আমার প্রোডাক্টের প্রাইস? না। আমার এইটা কি প্রোডাক্টের প্রাইস? না। কিন্তু এইটা প্রোডাক্টের প্রাইস কোনটা, এটা হলো আগের প্রোডাক্টের প্রাইস, কিন্তু নরমালি আমরা এইটাই আমাদের সেল প্রাইস, তাই না? তো আমাদের প্রাইসটা তো এটাই ধরতে হবে। আমরা যদি এই প্রাইসটা নেই তাহলে কিন্তু মিসম্যাচ হয়ে যাইব। এটার এই প্রাইসের কিন্তু আমাদের কোনো প্রোডাক্ট নাই, এটা হলো প্রাইস, ঠিক আছে, কিন্তু এটা অতীতের প্রাইস, এটা বর্তমানে আমরা সেল প্রাইস কত, $120। তার মানে কি, এখানে তিনটা বাটন আমাকে শো করতেছে ফেসবুক। কি কি, একটা হলো নরমাল প্রাইস, আরেকটা হলো কি সেল প্রাইস, আরেকটা কি অ্যাড টু কার্টে আমি কত ডলারের প্রোডাক্ট আমি অ্যাড টু কার্ট করছি, এটা হলো কার্টের অ্যামাউন্টটা। তো আমার তো এইটা আমি সিলেক্ট করব না, আমি সিলেক্ট করব এইটা। আমি চাই যখন ফেসবুকের মধ্যে আমার কোনো একটা কাস্টমার কোনো একটা প্রোডাক্টের মধ্যে আসবে, আসার পর ওইটার জন্য ভ্যালুটা সহ ট্র্যাক হয়ে যায়। আমি তো নেম ইউআরএল তো পাইতাছি, পাশাপাশি জানি আমার এই প্রোডাক্টের প্রাইসটাও আমার এখানে চলে যায়, আমি বুঝতে পারবো যে কত। আর প্রোডাক্ট প্রাইস এটা কি ইউএসডি, তো আমি এটা ইউএসডি দেই। তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা একটু আগে যে বললাম যে এখানে প্রোডাক্টটাই আমাদের কি আছে, কমন আছে। তো আমি যদি আবার একটু এখানে যাই, দেখেন এখানে বলতেছে ভিউ কন্টেন্ট, হ্যাঁ আমি ভ্যালু দিলাম, ঠিক আছে, কিন্তু ট্র্যাক দ্য এন্ট্রি ইউআরএল অর এ পোর্শন অফ দ্য ইউআরএল, মানে কি বলতেছে
তুমি চাইলে পুরো ইউআরএলটারই ট্র্যাক করতে পারো, আবার তুমি চাইলে শুধুমাত্র ইউআরএল এর কোনো একটা কমন জায়গা নিয়েও ট্র্যাক করতে পারো। তো আমি কি করব, আমি চাইতেছি কি, আমি যদি এই যে ইউআরএল ইকুয়াল এইটা এটা যদি থাকে, মানে যেরকম আছে যদি এরকমই আমি রাইখা ইভেন্টটা কনফার্ম করি, তাহলে কি হবে জানেন, যদি কোনো পারসন এই ডিএন কে ইউএলও সুসের মধ্যে আসে তখনই ইভেন্ট ফায়ার হবে এবং তখনই এই ইভেন্টটা ফায়ার হয়ে আমার ফেসবুকে এই ডাটাগুলো পাবে, ঠিক আছে। কিন্তু অন্য প্রোডাক্টে গেলে কোনো ডাটা পাবে, পাবে না। তো এখন আমি চাই আমার, আমি তো প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে আমার ওয়েবসাইটের মধ্যে 1000 2000 প্রোডাক্ট থাকতে পারে, আমি প্রত্যেকটা ধরে ধরে কিভাবে সেট আপ করা পসিবল, পসিবল না। আমি চাই কি ডাইনামিক ভাবে যে আমি একটা সেট আপ করবো, ওই একটাই ফেসবুক যত প্রোডাক্ট পাবে প্রোডাক্টের নাম টাম সহ ভ্যালু ভ্যালু সহ আমার কাছে সব পাঠাই দিব। তো কিভাবে করবো আমরা, সেটা করার জন্য ইউআরএল ইকুয়াল এর পাশে আমি যদি ক্লিক করি, এই ড্রপ ডাউনে দেখেন ইউআরএল কন্টেইনস, তাই না। তো ইউআরএল কন্টেইনস আমি এটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখন এটা কি আমার এডিট করার অপশন, আগে কি এটা এডিট করার মতো ছিল, ছিল না। আমি যখনই ইউআরএল কন্টেইনে গেছি এটা কি আমি ধরে এখন ডিলিট করতে পারতাছি, ঠিক আছে, কন্ট্রোল জেড। তো এখন আমি যদি আবার একটু ডক্সে যাই, আমি দেখতে পারতাছি আমি 2-3টা প্রোডাক্টের লিঙ্ক নিছি, দেখলাম ও আমার এই প্রোডাক্ট বা এই ওয়েবসাইটে যেই প্রোডাক্টগুলো আছে সবগুলোর মধ্যে কি এই প্রোডাক্ট কথাটা কি কমন না। মানে কি এই প্রোডাক্ট কথাটা যদি আমি এখন ইউআরএল কন্টেইনের মধ্যে দিয়ে দিতে পারি, কন্টেইনস মানে কি, যে যখনই কন্টেইনস মানে আমার প্রোডাক্ট এই এটা যাতে যখনই মিলবো কোনো একটা ইউআরএল এর মধ্যে যদি আমার প্রোডাক্ট কথাটা আসে, কোনো একটা ইউআরএল এর মধ্যে যদি প্রোডাক্ট নামের এই ওয়ার্ডটা আসে, তখনই কি হবে, একটা ইভেন্ট ফায়ার হবে, ঠিক আছে। তো চলেন এটা আমি চাই এই যে সামনে পিছনে যে স্ল্যাশ আছে না এইটা সহ দিতে, কারণ অনেক সময় এরকম হইতে পারে যে কোনো একটা প্রোডাক্টের নামে কি কোন একটা এই ডার্ক ব্রাউন জিন্স লেখা আছে, এরকম হইতে পারে ডার্ক ব্রাউন কি হইতে পারে প্রোডাক্ট, তাই না। তখন কিন্তু আমার ইভেন্ট ফায়ার হয়ে যাবে ফাও, তাই না। তো এটা থেকে বাঁচার জন্য আমি কি করলাম, এই যে উপরে সামনে পিছে স্ল্যাশ সহ দিয়ে দিব। তো আমি এই কন্টেইনে এখানে আইসা কন্ট্রোল ভি, এই যে প্রোডাক্ট এটা দিলাম, ইউআরএল কন্টেইনস কি করছি, ইউআরএল কন্টেইনস এটা দিয়া জাস্ট খালি কনফার্ম করে দিলাম, আমার কি একটা ইভেন্ট সেটআপ দেওয়া হয়ে গেছে। এখানে কি লেখা আছে যে ভিউ কন্টেন্ট একটা ইভেন্ট সেটআপ হয়ে গেছে, মানে কি যখন ফেসবুকে আমার কোনো একটা পেজের মধ্যে আসবে, আমরা যদি একটু খেয়াল করি রিমন চৌধুরীর মোবাইল পরে দেখেন, ব্যাপারটা হচ্ছে কি, আমরা এই একটা ওয়েবসাইটে যখন যাই, আমি যদি এই ওয়েবসাইটে ফার্স্ট পেজে হোম পেজে যাই, এটা কি একটা পেজ। আমি যদি এই প্রোডাক্টের মধ্যে যাই কোনো প্রোডাক্টের, এটাও কি একটা পেজ। আমি যদি অ্যাড টু কার্টে যাই ওটাও একটা পেজ, মানে সবই তো একটা পেজ, ব্যাপারটা তাই না। তো এখন আবার পেজের তো একটা নাম আছে, এখন ভিউ কন্টেন্ট বা প্রোডাক্ট পেজ এটা তো আর ওই নর্মাল পেজের মতো না। তো আমার কি প্রত্যেকটা পেজের মধ্যেই আমার ওই যে পেজ আছে না পেজ ভিউ, ওই ইভেন্টটা থাকবেই, ফায়ার তো হবেই, পাশাপাশি এই প্রোডাক্টের মধ্যে আসলে আমার আরেকটা ইভেন্ট ফায়ার হবে, সেটা কি প্রোডাক্ট বা সেই ইভেন্টের নাম কি ভিউ কন্টেন্ট, ঠিক আছে, বা প্রোডাক্ট ভিউ এর যে ইভেন্টটা আমরা দিলাম। তো চলেন আবার যাই। তো এটা গেল। তো দ্বিতীয় কথা হইছে যে আমি আমার ওয়েবসাইটের পিক্সেলের ইভেন্টটা আমি সেটআপ করে দিয়েছি কোনটা, প্রোডাক্টের ভিউটা। এখন আমার আরেকটা ইভেন্ট সেটআপ করতে হবে, সেটা কি এই প্রোডাক্টটা কেউ একজন ভিউ করতে আইসা সে কিন্তু অ্যাড টু কার্ট করবে, করবে না, সে অ্যাড টু কার্ট করবে। আমি অ্যাড টু কার্টের মধ্যে ক্লিক করলাম, এই যে অ্যাড টু কার্টে করলো। তো অ্যাড টু কার্ট করার পরে দেখেন অ্যাড টু কার্ট করলো, কিন্তু অ্যাড টু কার্ট করার পরে কি হইলো, এটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা হইছে যে অ্যাড টু কার্ট করার পরে এইটা কার্টে অ্যাড হইছে, কিন্তু আমার ওই কার্ট পেজে নিয়ে যায় নাই, ভিউ কার্টের মধ্যে নিয়ে যায় নাই, নিচে নাই নাই। তো আমরা এটা কাজ করতে পারি, তো অ্যাড টু কার্ট করছে, তো এখানে তো আমার কোনো ইউআরএল আইছে, ইউআরএল তো সেই প্রোডাক্টের ইউআরএলই রইছে। ইউআরএলটা যদি আমি এখানে পেস্ট করি, সেই প্রোডাক্টের ইউআরএলটা আছে না, আমার কি ইউআরএল চেঞ্জ হয়েছে, তাহলে কি আমি এখন ইউআরএল দিয়ে কি আমি ট্র্যাক করতে পারবো। এখন চলেন এখন আসবে আমাদের বাটন ট্র্যাকের কাজ। মানে সব ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম না, কিছু কিছু ওয়েবসাইট দেখবেন ওই অ্যাড টু কার্ট করলে সরাসরি কার্ট পেজে নিয়ে যায়, তাই না লিমন চৌধুরী, আপনি মোবাইল চালাইতেছেন। ও আচ্ছা। তো এই কি আমরা অ্যাড টু কার্টের মধ্যে ক্লিক করলে সেটা কি সরাসরি ভিউ কার্টের পেজে নিয়ে যায়, কিন্তু এইখানে আমার ভিউ কার্টের পেজে নেয় নাই। তো সে বলতেছে কি এটা হয়তো ওয়েবসাইটে আমরা কি করতে পারি, এটা আমরা ওই ডাইরেক্ট চেক আউট এরকম পেমেন্ট মানে কিছু প্লাগইন আছে সেটাতে করতে পারি, সেটা ওয়েব ডিজাইনারের কাজ, সেটা আমাদের না। তো যাই হোক, আমরা এখন অ্যাড টু কার্ট করলাম। তো আমার কথা হইলো যে ভাই আমি যে অ্যাড টু কার্ট করলাম এটা তো আমি বুঝলাম না, কারণ আমার তো নতুন কোনো ইউআরএল এ আমার নেয় নাই, আমার যদি নতুন ইউআরএল এ না নেয় তাহলে আমি কিভাবে বুঝবো, তাই না, একটা কোশ্চেন আছে না। তো এটা আমরা ফেসবুকে দুইটা ট্র্যাক করতে পারি, আমরা কি কি, এটা হচ্ছে ট্র্যাকে নিউ বাটন, মানে আমি একটা বাটন ট্র্যাক করতে পারি, এটা কি
ট্র্যাকে ইউআরএল, মানে আমি একটা ইউআরএল ট্র্যাক করতে পারি। এখন ইউআরএল আর বাটনের মধ্যে তফাৎ বুঝি আমরা। ইউআরএল হইছে যেটা কিনা আমার এই যে উপরে থাকে, এই যে ইউআরএল এইচটিটিপিএস বা www ডট, ওইটা হইলো কি ইউআরএল, তাই না? ইউআরএল বুঝি। দ্বিতীয়ত বাটন, বাটন কি? এই যে দেখেন যেখানে আমি মাউসটা নিলে এই হোভার করে বা কি হয়, এই যে একটা ইফেক্ট বা এই যে ক্লিকেবল, মানে এটার উপরে নিলে একটা ক্লিক করা যায়, যে আঙ্গুলের মতন দেখেন আমার কি এটা কার্সর দেখা যাচ্ছে না? কার্সরের মতো দেখায় না এটা? তো আমি যদি এখন এইখানে নেই, দেখেন আঙ্গুলের মতন আসে, যেখানে আঙ্গুলের মতো আসে বুঝতে হবে ওইটাই কি একটা বাটন, ঠিক আছে? অথবা আমরা তো বাটন দেখে তো আমরা বুঝাই যায় কোনটা বাটন, এটা বাটন, তাই না? এটাও বাটন, তাই না? এটাও বাটন, বুঝাই তো যায়। এখন আমি চাই যে যদি কোনো একটা লোক কোনো একটা প্রোডাক্টের কিসে আইসা প্রোডাক্টের পেজে আইসা ট্র্যাকে নিউ বাটন, এখানে দেখেন আমি যখনই ট্র্যাকে নিউ বাটন দিছি, ওই যে একটু আগে ভ্যালু যেমন দিছিলাম ডলার মলার জেনে আছে, জেনে আমার কি 1 2 3 সংখ্যা আছে, সেই জায়গায় কি আমার সবগুলা শো করছে বাটন আকারে, ও ধইরা নিছে, ও মনে করতেছে এগুলাই বাটন। তো এখন যখনই আমি অ্যাড টু কার্টের বাটন আমি ট্র্যাক করব, এখানে বলতেছি কি দেখো তোমার এখানে অনেক বাটন আছে, এখানে যতগুলো বাটন আছে সবগুলো ও শো করতেছে, মানে যেখানে যেখানে ক্লিকেবল, যেখানে যেখানে আঙ্গুলের মতন আসে। ব্যাপারটা বুঝতে পারছি? জাবিব চৌধুরী, চৌধুরী বানাই দিলাম তোমার। তো এখন আমি চাই কি অ্যাড টু কার্ট করতে, আমি চাই অ্যাড টু কার্ট ইভেন্টটা ফায়ার হোক। তো এই জন্য আমি অ্যাড টু কার্টের মধ্যে একটা ক্লিক করি, দেখেন অ্যাড টু কার্টে ক্লিক করার পরে এই বাটনটা কি একটু কালার হয়ে গেছে না? এখন বলতেছি কি সিলেক্ট অ্যান ইভেন্ট। হ্যাঁ, তুমি তো অ্যাড টু কার্ট বাটনটা তুমি ট্র্যাক করবা, ঠিক আছে, কিন্তু তুমি কোন ইভেন্ট ফায়ার করবা, তাই না? কি আমরা জানি যখন কোনো একটা মানুষ বা কোনো একজন ইউজার আমাদের এই ওয়েবসাইটে আসলো, কোনো একটা পেজে গেল, একটা পেজ ভিউ ইভেন্ট ফায়ার হয়, কোনো একটা প্রোডাক্ট গেলে ভিউ কন্টেন্ট ইভেন্ট ফায়ার হয়, যখনই আমাদের কোনো একটা অ্যাড টু কার্ট করে তখন আমার কি অ্যাড টু কার্টও যেন ফায়ার হয়, তাই না? যেমন আমি বলতেছিলাম যে যদি যদি কি কোনো একজন মানুষ আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে, সেটা তো নর্মাল, ভুলে বালে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারে। যদি কেউ আমাদের প্রোডাক্ট ভিউ করে তার মানে কি সেই ইন্টারেস্ট আমার এই প্রোডাক্টের প্রতি, তাই না? আমি যদি তারে 2 দিন পরে বা 1 সপ্তাহ পরে যদি তার ওই প্রোডাক্টটা তার সামনে আমি নিয়ে যেতে পারি, আমার একটা সেল হওয়ার সম্ভাবনা আছে না? তো গেল এটা। দ্বিতীয়ত সে অ্যাড টু কার্ট করছে, ওই প্রোডাক্টের মধ্যে ঢুকছে, প্রোডাক্ট তো ভিউ করলোই, আবার অ্যাড টু কার্টও করছে, তার মানে কি তার ইন্টারেস্ট কেনার প্রতি আছে, তাই না? তো আমি যদি আবার 1 সপ্তাহ বা 3 দিন পরে যদি তার সামনে আমি ওই এটা নিয়ে যেতে পারি প্রোডাক্টটা, তাহলে কি সে কিনবে না? অ্যাড টু কার্ট করছে, তার মানে কি আমি এখন এটা দেবো কি অ্যাড টু কার্ট, এটা এখানে আছে এই অ্যাড টু কার্ট দিয়া ভ্যালু, হ্যাঁ ভ্যালু সহ দিয়া দেই, ভ্যালুটা দিয়া দেই। এটা কি ইউএসডি? হ্যাঁ কনফার্ম। আমি কি দেখেন আমি কি 2টা ইভেন্ট অলরেডি সেট আপ দিয়ে ফেলছি, কি কি ভিউ কন্টেন্ট আর অ্যাড টু কার্ট। তো এখন আমি আচ্ছা আমি এখন অ্যাড টু কার্ট হয়ে গেল আমার, তার মানে কি যে কেউ আমার এখানে অ্যাড টু কার্টে গেলে এখানে অ্যাড টু কার্ট হয়ে গেল। ও দ্বিতীয়ত আমি আচ্ছা আমি যদি ভিউ কার্টে চলে যাই, এখন অ্যাড টু কার্ট তো হইলো, কার্ট ভিউ। আচ্ছা এখানে কি আমার কার্ট ভিউতে গেলে কি আমি ইভেন্ট নিতে পারবো? কার্ট, আমি ট্র্যাক ইউআরএল দেই, আমি চাই এখানে একটা ইনিশিয়েট চেকআউট, এটা কি চেকআউট পেজে যায় নাই লিড। তো এই যে ফেসবুকের মধ্যে যেটা আমি বলতেছিলাম যে স্ট্যান্ডার্ড ইভেন্ট আর হলো বলছিলাম যে কাস্টম ইভেন্ট, যেটাকে আমরা পরবর্তীতে দেখবো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তো স্ট্যান্ডার্ডের মধ্যে আমাদের একটু সমস্যা হয়, যেমন আমি চাইতেছি ওই অ্যাড টু কার্ট ট্র্যাক করতে, আবার এই কার্ট পেজে আসলেও ট্র্যাক করতে, তাই না? কিন্তু এখানে সমস্যাটা হইলো যে যদি আমাদের কেউ এই কার্ট পেজে আসে, আমি এখানে আরই পাইতেছি না। এখন আমাকে করতে হবে কি, এখানে অনেকগুলা ইভেন্ট অলরেডি আছে, আমার সব তো আর লাগে না। তো আমি চাই এখান থেকে একটাকে আমি নিয়ে এই কার্ট পেজেরও আমি নিয়ে নিতে, আমি ইনিশিয়াল চেকআউট আর এখানে দিতে পারি না? চেকআউট পেজে আবার যদি যাই, যদি দেখি চেকআউট পেজে যাই, চেকআউট পেজের ইভেন্টটা আমরা ইনিশিয়াল চেকআউট, আচ্ছা ইনিশিয়াল চেকআউট, আচ্ছা ইনিশিয়াল চেকআউট, এটা আগে আমরা এটা একটু ব্যাকে যাই। এখানে আমি চাই এই কাট পেজের মধ্যে আমি একটা ইভেন্ট ফায়ার করতে, সেটা কি হইতে পারে? ট্র্যাক ইউআরএল। এখান থেকে আমি অ্যাড টু কার্ট তো আমার দিছি, এটা আর আমি আবার দিব না। এখন আমি এখান থেকে অন্য একটা নিতে পারি, সেটা হইল বাটন বাটন, মানে এটা আপনার মনে রাখতে হবে যে আপনি এই এইটার মানে এইটা। তা আমার ওয়েবসাইটে তো আর কোনো সাবস্ক্রাইব করার কোনো অপশন নাই, তাই না? অপশন নাই, অথবা আমি আমার ওয়েবসাইটে কোনো ট্রায়ালের অপশন, আমি এই ট্রায়ালটারই দিয়া দিই। আমি চাই যদি কেউ আমার এই কার্ট পেজে আসে তাহলে কি স্টার্ট ট্রায়াল ইভেন্টটা ফায়ার হবে, ঠিক আছে? আমি এখানে কনফার্ম দিয়ে দিলাম, আর কোনো কিছু দরকার নাই এখানে, ঠিক আছে? তারপরে চেক আউটে চলে যাই।
চেক আউট। তো চেক আউটে আসার পর একটা লোক ভিউ করছে, প্রোডাক্ট ভিউ করছে, অ্যাড টু কার্ট করছে, এখন সে কার্ট পেজ থেকে আবার চেক আউটে আইছে, তার মানে কি সে আমার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট, এখনই সে কিনবো, টান টান উত্তেজনা। তার মানে কি এখন আমার এই চেক আউট পেজটারও কি আমার ট্র্যাক করা দরকার। তো চলেন আমি এটারও ইউআরএল দিয়ে ট্র্যাক করি, যেহেতু চেক আউট পেজ মানে কি আমার ওয়েবসাইট স্ল্যাশ চেক আউট, তাই না? আমার কি আর ওই কন্টেন্ট বা এই বাটন করার দরকার আছে? দরকার নাই। এখানে আমি এখান থেকে চেক আউট আছে, ইনিশিয়েট চেক আউট নামের একটা ইভেন্ট আছে, সেটা আমি দিয়ে দিলাম। ভ্যালুটাও দিয়ে দেই, ভ্যালুটা হয়েছে আমাদের টোটাল কত, টোটাল হয়েছে আমাদের এইটা। ক্লিক হয় না কেন? আচ্ছা এটা ক্লিক হইতেছে না, 1 মিনিট। ক্যান্সেল দিয়ে নেই। আচ্ছা এটা আমার হ্যাং হয়ে গেছে, ঝামেলায় তো পড়ে গেলাম। রিফ্রেশ দিই। এটা আমার একটু হ্যাং হয়ে গেছে। আচ্ছা এটা তো আমার দরকার নাই আপাতত। এরকম হয় অনেক সময়, কম্পিউটার উপর লোড পড়লে এরকম সমস্যায় পড়তে হয়। এটা কোনো সমস্যাই না। তো এখন আমি আবার দিই ট্র্যাক ইউআরএল চেক আউট, কোথায় ইনিশিয়েট চেক আউট, আমি ভ্যালুটাও দিয়ে দিই। আমি চাই এই টোটালের এই ভ্যালুটা নিতে, ঠিক আছে? এখানে দেখি ঝামেলা করতেছে, রিফ্রেশ। এই যে আমি ভ্যালুগুলা দিতেছি না, এই ভ্যালুগুলার ফলে জানেন কি হবে? ফেসবুকে আমার বিজনেসের লাভ লস হিসাব করে দিতে পারবে। কি হবে? এই যে আমি দিতেছি এত ডলারের আমি সেল করছি, তো ফেসবুকে আমি কত ডলারের অ্যাড রান করছি আর কত ডলার সেল করছি, ওইটার উপরে কি এটা লাভ লসের হিসাব আসে না? আসে। তো আমি একটু নিচের দিকে আইসা ট্র্যাক ইউআরএল এ দেই, এরপর এখান থেকে ইনিশিয়েট চেক আউটটা নেই, চুজ ভ্যালু দেই, এটার উপরে ক্লিক করি। আচ্ছা এরকম হইতেছে কেন বুঝতেছি না, হ্যাং হয়ে যাইতেছে। ওই যে এখন ক্লিক করলেও কাজ করে না, ক্যান্সেলও হয় না। আচ্ছা যাই হোক। আচ্ছা এই ভিডিওটার এইটা